হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবাঞ্জনা ঘোষাল। তোমরা দেখছো আমার সাথে তোমাদের নিজেদের চ্যানেল শিক্ষামার্গ এডুকেশন অ্যান্ড কম্পিউটার সেন্টার। প্রথমেই তোমাদের অসংখ্য ভালোবাসা, এতটা ভরসা আর বিশ্বাস করার জন্য, এতবার বলার জন্য যে ম্যাম সিলেবাসগুলো একটু ডিসকাশন করে দিন, দিদি একটু করে দাও, তাহলে আমাদের সুবিধা হয়। শুধু সংস্কৃতটা বলে দিয়েছো, বাদবাকিগুলো বলে দাও। তো দেখো, আমাদের প্রত্যেকটা সিলেবাস তোমাদের সাথে ডিসকাশন করে দেওয়া হবে। আমাদের সেন্টারে যা যা পড়ানো হচ্ছে, এই রিসেন্ট তোমাদের একটি নোটিশ দেওয়া হয়েছে, মানে সব ইউনিভার্সিটির, বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে সব কলেজে দিয়েছে কিনা আমি জানি না, তবে আমাদের সেন্টারে যে যে ছেলেমেয়েরা পড়ে, মেমারি কলেজ, মন্তেশ্বর কলেজ, এরকম আশপাশ আমাদের সেন্টারের চারিদিকের কলেজগুলো, খন্নান কলেজ, এগুলোতে বলা হয়েছে যে সাবজেক্ট চয়েস করে নেওয়ার কথা। তো সেই হিসাবে যেহেতু দুটো দুটো করে পার্ট আছে, ফিফথ সেমেও তোমরা দেখেছো যে দুটো দুটো করে পার্ট ছিল এবং তোমরা বারবার বলেছিলে, আমরাও ভিডিও আপলোড করে দিয়েছিলাম। তো সেই হিসাবে এবারও তোমরা বলছো ভিডিও আপলোড করার জন্য। তো সেই হিসাবে আমরা সংস্কৃতটা করেছিলাম এবং সংস্কৃত করার পরেই তোমরা বারবার যেটা সব থেকে বেশি বলেছো, বাংলা দেওয়ার কথা। তো দেখো, বাংলা আজকের আলোচ্য বিষয় হচ্ছে এসএসসি 4 হিসাবে তোমাদের বাংলার যে পার্ট দুটো আছে, সেই পার্ট দুটো কী আছে এবং কি কি তার ভেতরের বিষয়বস্তু কি আছে, সেটি তোমাদের সাথে আলোচনা করে দেয়া হবে। যদি তোমাদের মনে হয় ভিডিওগুলো তোমাদের একটু উপকারে আসছে, তাহলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেখো। যখনই আমরা ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। এরপর যা যা আমাদের সেন্টারে একাদশ, দ্বাদশ, বি অল সেমিস্টার, কলা বিভাগের অল সাবজেক্ট পড়ানো হয়। তো কলা বিভাগের আমাদের 6 সেমে মোটামুটি সব সাবজেক্টের স্টুডেন্ট আছে। তো প্রত্যেকটি সিলেবাস তোমাদের সাথে ডিসকাশন করে দেওয়া হবে। বাংলা ডিএসসির সিলেবাস ডিসকাশন করে দেওয়া আছে। তোমরা যদি বাংলা ডিএসসির কোনো স্টুডেন্ট থাকো, তাহলে গিয়ে দেখে নিতে পারো। আজকে এসএসসি 4 হিসাবে তোমাদের বাংলায় কি কি পড়তে হবে সেটিরই আলোচনা করে দেওয়া হচ্ছে। তাহলে চলো আজকের আলোচ্য বিষয়ে প্রবেশ করা যাক। আচ্ছা দেখো, গিয়ে 6 সেমিস্টার বেঙ্গলি এসএসসি 4, তোমরা 5th সেমিস্টারে এসইসি 3 পড়েছিলে। সিলেবাস ডিসকাশন 2025 সালে এই তোমরা যারা যারা 6 সেমিস্টারে উঠলে, তোমাদের সাবজেক্ট চয়েস করার জন্য কলেজ থেকে বলছে, বিইউ বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে যে কোনো কলেজেই তোমরা ভর্তি হও না কেন, পড়ো না কেন, এই সিলেবাসই কিন্তু তোমাদের, এই সিলেবাসের মধ্যেই তোমাদের চয়েস করতে হবে। এইটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সেন্টারের 8609778925। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করতে পারো অ্যাডমিশনের জন্য, অনলাইন বা অফলাইনে। এবং নোট পারচেস তোমরা যারা যারা করতে চাইছো, কিনতে চাইছো, তোমরা কিন্তু এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। তো তোমাদের এই এসএসসি 4-এ দুটো পার্ট আছে। তো যে কোনো একটা অংশ তোমাদের বেছে নিতে হবে, যেটা হচ্ছে এক আছে ব্যবহারিক বাংলা চর্চা ও অনুবাদ চর্চা, এবং আরেকটি যে পাঠ বা অথবা দিয়ে অর দিয়ে যেটা আছে সেটাও তোমরা নিতে পারো, সেটা হচ্ছে অনুবাদ চর্চা। তো এই ব্যবহারিক বাংলা চর্চা ও অনুবাদ চর্চার মধ্যে কি কি তোমাদের পড়তে হবে? তোমাদের পড়তে হবে পত্র রচনা, বিভিন্ন পত্র কিভাবে লিখতে হয় সেগুলিই তোমাদের পড়তে হবে এবং লিখতে হবে। এছাড়া প্রতিবেদন রচনা, এই প্রতিবেদন রচনা কি, আমরা তো সেই ছোট থেকে পড়ে আসছি, পত্র রচনা, প্রতিবেদন রচনা এবং অনুচ্ছেদ রচনা। এই পাঠের মধ্যে তোমাদের পড়তে হবে কিন্তু এই 3টে অংশ। কি কি তোমাদের পড়তে হচ্ছে? পত্র রচনা মানে পড়তে হচ্ছে, প্রতিবেদন রচনা কেমন করে করে তার ডিটেলস তোমাদের পড়তে হচ্ছে, এবং অনুচ্ছেদ রচনা কিভাবে লিখতে হয় সেইটি, বা অনুচ্ছেদ রচনা প্রতিবেদন রচনার পার্থক্য, এগুলো তোমাদের পড়তে হচ্ছে। আর পার্ট 2 যেটা আছে অথবা যেটা আছে, তোমরা এটাও নিতে পারো, ব্যবহারিক বাংলা চর্চা ও অনুবাদ চর্চা। তাছাড়া তোমরা এটাও নিতে পারো, অনুবাদ চর্চা। এই অনুবাদ চর্চার ভেতরে তোমাদের পড়তে হচ্ছে অনুবাদ চর্চার কারণ, অনুবাদ চর্চার বিকাশ, অনুবাদ চর্চার প্রকারভেদ, আক্ষরিক অনুবাদ কি, ভাবানুবাদ কি, কবিতার অনুবাদ কি,
অনুবাদের সমস্যা এবং অনুবাদের সমাধান। অর্থাৎ তোমরা যারা যারা এসএসসি 4-এ ব্যবহারিক বাংলা চর্চা অনুবাদ চর্চা নেবে, তোমাদের পত্র রচনা, প্রতিবেদন রচনা এবং অনুচ্ছেদ রচনা পড়তে হবে। আর তোমরা যারা যারা অনুবাদ চর্চাকে সিলেক্ট করবে এসএসসি 4 হিসাবে, তোমাদের অনুবাদ চর্চার কারণ, বিকাশ, প্রকারভেদ, আক্ষরিক অনুবাদ, ভাবানুবাদ কি, কবিতার অনুবাদ কি, অনুবাদের সমস্যা কি কি আসতে পারে এবং সেই সমস্যার সমাধান কি কি, সেগুলি তোমাদের সিলেবাসের মধ্যে আছে। তো তোমরা এইগুলো দেখে নাও একটু বেশি করে এবং বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করো, কারণ তোমার একটা শেয়ারিংয়ে তোমার বন্ধুটার হয়তো অনেক বেশি উপকার হতে পারে। বুঝে শুনে তোমরা কিন্তু সাবজেক্ট চয়েস করো। প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।